नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी शाइनी शास्त्री। नमस्कार आमी श्रीरूपन एस्ट्रोलजार। आजके आमरा दुजने मिले এই জাতিকার হাতটির বিচার করব। জাতিকার অনেক কিছু প্রশ্ন আছে, তার জব, তার ক্যারিয়ার, তার স্বাস্থ্য, তার ফাইন্যান্সিয়াল জায়গাটা বা তার দাম্পত্য জীবন, তার লাইফ পার্টনার কেমন হবে, এই সব প্রশ্নের উত্তর দেব। আমরা দেব। আপনারাও যদি মনে করেন এই প্রশ্নের উত্তর আপনাদের হাত দেখে নেবেন, তাহলে ভিডিওটা দেখুন, আপনারাও আপনাদের প্রশ্ন উত্তর পাবেন। আর যদি নাও পান, আমরা লাস্টে আলোচনা করব কেন, কোথায়, বা আমাদের অন্য ভিডিওতেও সে আলোচনা করে পেয়ে যাবেন। তাই আমরা আলোচনা করি, দেরি না করি। এই হাতের গঠনটা খুবই সুন্দর হাতের গঠন না? এখান থেকে এই পর্যন্ত যে হাতের যে রেশিও, সেই রেশিও দেখে মনে হচ্ছে জাতিকা খুব লম্বাও নয়, খুব বেটেও নয়, একদম যেটা হাইট হওয়া উচিত একটা পারফেক্ট একটা উম্যানের যেমন হাইট হওয়া উচিত সেটা কিন্তু জাতিকার আছে একদম। হাতে যদি এই দিকের রেশিও দেখা হয় সেটাও ভালো, এই দিকের রেশিও সেটাও ভালো, আঙুলের গোছানোগুলোও খুব সুন্দর, আঙুলের ধরনগুলোও খুব ভালো। তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করব। তাছাড়াও দেখব যে হাতে কিভাবে হাত দেখতে হয় সেটা আলোচনা করব আমরা। দেখুন, এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা, এবং এই আয়ু রেখার পাশে যে রেখাটা থাকে এটাকে বলা হয় শিরোরেখা বা মস্তিষ্ক রেখা, আর এখান থেকে যে রেখাটি উঠেছে এটাকে বলা হয় হৃদয় রেখা। এই তিনটে রেখা কিন্তু আমাদের সবার হাতেই কমন থাকে, আর মিডিল থেকে যেটা ওঠে সেটাকে বলা হয় ভাগ্যরেখা, এটাকে বলা হয় রবি রেখা। তাহলে আমরা এই রেখাগুলো আপনারা সবাই জানেন, স্থানগুলো তো জানেন, এটা শুক্র, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, এগুলো জানেন, আপনারা জানেন, না জানলেও জেনে নেন। তাহলে আমরা আলোচনা করব এই জাতিকার আয়ু রেখা কেমন। আয়ু রেখা বলে দেবে স্বাস্থ্য, শরীর কেমন যাবে, উন্নতি, সফলতা কেমন হবে। দেখুন, হাতে এখান থেকে যে রেখাটা বেরিয়ে আসে এটাকে আয়ু রেখা বলা হয়। এই আয়ু রেখা এরকম জায়গায় থেমে গেছে, মনের জোর, আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে উন্নতিকর রেখা কিছু লক্ষ্য করুন, খুব সুন্দর এই উন্নতিকর রেখা। সেই রেখাকে কেন্দ্র করে কিছু রেখা এরকমভাবে গেছে, যাওয়ার ফলে কি হয়েছে, কিছু ট্রায়াঙ্গেলের তৈরি হয়েছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাই এই জাতিকার জীবনে কিছু প্রচুর অর্থ উন্নতি, প্রাপ্তি যোগ কিন্তু জাতিকার হাতে কিন্তু আছে একদম। মানে এইগুলো কিন্তু খুব ভালো, গৃহ নির্মাণ, বাড়ি ঘর, সম্পদ, এগুলো বোঝায়। মানে এতগুলো উন্নতি রেখা জীবনে একটা বিরাট উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, অবশ্যই নিয়ে যাবে, কারণ এতগুলো উন্নতি রেখা, এটা হয়তো হলো না মেনে নিলাম, এটা হলো না মেনে, তো এতগুলো তো হবে না, এরকম হতে পারে না। তবে এখান থেকে রেখা দেখুন নিচের দিকে নেমে আসছে, এবং নিচের দিকে নেমে এসে দূরে চলে যাচ্ছে। মানে এই জাতিকা কর্মসূত্রেও বাইরে থাকতে হতে পারে। অনেক সময় যে লাইনে উনি কাজ করতে চাইছেন বা যেতে চাইছেন সেখানে কিন্তু বিদেশ যাত্রা বা বাইরে থেকে নিজের মাতৃভূমি ছেড়েও কিন্তু তাকে দূরে থাকা হতে পারে। কাজ শেখার জন্য হয়তো মুম্বাই থেকে কাজ শিখতে হচ্ছে, হ্যাঁ, তার কাজের সোর্স হচ্ছে মুম্বাই চলে গেল, বা হয়তো দেখা গেল সে অন্য কোনো সাউথ ইন্ডাস্ট্রিতে কোনো একটা সিনেমা জায়গায় চলে গেল, যেহেতু মুভি লাইনে তিনি কাজ করছেন বা মুভি মেকিং সেকশনে কাজ করছেন, তাহলে এরকম যোগ কিন্তু তার হাতে কিন্তু একাধিকবার আসবে। একটু চেষ্টা করলেই কিন্তু এই সমস্যা থেকে আপনি নিজেকে বার করতে পারবেন। মানে এটা আপনার ভালো সমস্যা বলবো কেন, এটা অবশ্যই ভালো দিক, ঠিক আছে বোন, এটা ভালো দিক। তবে আপনার জীবনে এই যে আগে থেকে বুঝে যাওয়া, এই যে এটা মিস্টিরিয়াস ক্রস বা বলা হয় ঈশ্বর প্রদত্ত এই রেখা, মানে ঈশ্বর ভক্তি, ধর্মের প্রতি ভক্তি থাকলেও এরা কিন্তু কি হয়, এরা যে কোনো কাজ আগে থেকে বুঝতে পারে যে ফিউচার কি হতে চলেছে, ফিউচার কি ঘটতে পারে, ভালো মন্দ যেটাই আপনার সাথে ঘটবে না কেন আপনি আগে থেকে কিন্তু আভাস করতে পারবেন। যদি ভালো হয় তো ভালো, আপনার দেখবেন মন বলে যাবে যে কি হতে পারে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আরেকটা কথা, যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন। বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশে পেমেন্ট করেও আপনার ঘরে বসে নিতে পারবেন। এই জাতিকা পেমেন্ট করেছেন, উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন। আর আমরা র কন্টেন্ট আমাদের চ্যানেলে, আমার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন 2 এবং এসআর অ্যাস্ট্রো যেটা দেখছেন, এই তিনটে চ্যানেলে প্রায় 3000-এর উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা হাত রিয়েল, আমরা একটা ফেক হাতের উপর ভিডিও করি না, সিঙ্গেল 1% অফ হাত আমাদের ফেক নয়, প্রত্যেকটা হাত রিয়েল হাতের উপরে ভিডিও করি। মানে আপনারা পেমেন্ট করেন, আমরা ভিডিও করি। অন্য জ্যোতিষরা যেখানে নর্মাল হাতের উপরে ভিডিও করেন, মানে নর্মাল হাত নিয়ে জ্ঞান দেয়, সেটা আমরা কিন্তু তা করি না, আমরা কিন্তু রিয়েল হাতের উপরে ভিডিও দিই, যাতে আপনারা রিয়েল হাতগুলো দেখতে পান যে বাস্তবে এই মানুষটা কেমন এবং তার জীবনটা কেমন হতে চলেছে। যাই হোক, যদি মনে করেন ভিডিও ভালো লাগে তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন। আর আমাদের 5 দিনের পরিষেবা যেটা আছে, জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি, ট্যারো, বাস্তু, আরও কিছু আছে, সেই পরিষেবাগুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন জাতিকার হাতে একাধিক রবি রেখা, একাধিক সোর্স অফ ইনকাম বা মাল্টিপল সোর্স অফ ইনকাম। আপনার কিন্তু বোন খুবই খুবই ভালো হাত। আপনি যদি একটু কয়েকটা জায়গায় প্রবলেম আছে, এত গুড সাইন হাতে, সত্যিই মানে আমি
মানে আমি আপনাকে বোন সত্যি কথা বলছি, আজকে এটা 2024 সালে একটা কোনো মহিলার হাতে আমি এত গুড সাইন আমি দেখিনি। 2024 সালে প্রথম একটা হাত দেখলাম যার এত গুড সাইন, খুব ভালো ভালো সাইন, খুব ভালো সাইন দেখতে পেলাম। শুধু একটা জায়গায় প্রবলেম পেলাম আমি, সেটা হচ্ছে হার্ট লাইনে। আপনি রুড ভাষী, স্পষ্ট কথা বলেন, সত্যি কথা বলেন, নিজেরটা একদম মানে হয়। এর জন্য কি হয়, কিছু লোকের দ্বারা আপনি খারাপ হবেন, মন পাবেন না। আর এই শনিতে দেখতে পাচ্ছি এইখানে একটা আড়ি রেখা রম্বস সৃষ্টি শনিতে। এটাতে অত্যাধিক খরচার প্রবণতা, মানে সবকিছুতে একটু খরচা করার প্রবণতা আপনার বেশি থাকবে এবং টাকা ধরে না রাখতে পারার প্রবণতা, একদম লোন দেনার মধ্যে খানিকটা ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স, আর্থিক কিছু কষ্ট। এই শনির আড়ি রেখা আপনার কিন্তু একটা প্রবলেম, আড়ি রেখা এবং সঙ্গে যে রম্বসটা ক্রিয়েট করেছে। দেখুন সব ভালো, একটা গাড়ি সব ভালো, দারুণ ইঞ্জিন, টার্বো ইঞ্জিন, এক্সেট্রা এক্সেট্রা, ভালো পেট্রোল, ভালো ফুয়েল, সব ঠিক আছে, পাংচার হয়ে গেছে, কি হবে? চলবে গাড়িটা? চলবে না। ঠিক এটা পাংচার কেস বলা যেতে পারে। মানে এইটার কারণে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্স, টাকাকে ম্যানেজ করতে পারেন না, অর্থকে ম্যানেজ করতে পারেন, টাকা এলে কিভাবে খরচা করবেন বুঝতে পারেন না, টাকা জমার থেকে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। এবং আপনার এই জায়গাটায় যে কোনো কাজ অত্যাধিক ভালো হওয়া, মানে আপনি সবার জন্য, আপনি রুষ্টভাষী হলেও আপনি ভীষণ ভালো মনের মানুষ। সবার জন্য ভালো হওয়া, নিজের জন্য ভালো নয়। কথাটা কিন্তু খুব জ্ঞানের কথা। সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়, আর চাইলেও আপনি সবার জন্য ভালো হতে পারবেন না। এই পৃথিবীতে সবার জন্য ভালো হওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, কারোর পক্ষে পসিবলই নয়, এটা হতেই পারে না। আপনি এটা কারোর পক্ষে সম্ভব নয় যে আপনি সারা জীবন কারোর মন জগিয়ে চলতে পারবেন। তাই প্রথম কথা যে নিজের জন্য ভালো হন, তাহলেই হবে। মহাপুরুষরাও পারেনি সবার জন্য ভালো হতে, একজনের জন্য ভালো হয়েছে তা অন্যজনের জন্য ভালো হয়নি, বুঝতে পেরেছেন? আমরা সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব, আমাদের অহংকার, কিন্তু দেখুন আমাদের জন্য ভালো হলো, ব্রিটেনের জন্য কি ভালো না অন্য দেশের জন্য ভালো, বুঝতে পেরেছেন? তাই একই জিনিস, এপিজে আব্দুল কালামের নাম বললাম আমি, দেখুন আমাদের জন্য ভালো হলো, পাকিস্তানের জন্য কি ভালো উনি, না চায়নার জন্য ভালো? নিশ্চয়ই ভালো নয়। তাই একটা মানুষ দেখুন এত মহান, এত ভালো হলেও, জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। তা আপনি ভালো হওয়ার চেষ্টা ছাড়ুন, আপনি নিজের কাজে কাজ রাখুন, নিজের কাজ নিজেকে প্রমাণ করুন। দুনিয়াতে নিজেকে প্রমাণ করতে পারলে দেখবেন দুনিয়া আপনার ভুল থটটাকেও মেনে নেবে। তাই আপনি নিজের কাজের মধ্যে দিয়ে একটু মনোনিবেশ করুন, কারণ আপনার সবার মন জোগানো, সবার কাছে ভালো হওয়া, এই ইচ্ছাটাকে ছাড়ুন। হাতের কালার গোলাপি, তাই না? খাওয়া পড়ার, হ্যাঁ, আপনার কখনোই খাওয়া পড়ার অভাব হবে না। আপনার কিন্তু ইনকাম থাকবে, ইনকাম আপনি করতে পারবেন। আপনার মস্তিষ্ক রেখাও খুব সুন্দর আছে, ভীষণ শার্প বুদ্ধির মেয়ে আপনি। উচ্চ বংশে জন্ম হলে এরকম হয়, মানে উচ্চ মানে মানসিকতা, তবে ডিপ্রেশন চলছে মানসিক, মানে যোগ্যতা অনুযায়ী জায়গা না পেলে তো ডিপ্রেশন হবেই। মানে আপনি যোগ্য, দেখা গেল যে 1 লাখ টাকা ইনকাম করার যোগ্য, আর আপনি দেখা গেল 20,000 টাকা ইনকাম করতে পারছেন না, বা সেই জায়গাটা পাচ্ছেন না, তারপর ডিপ্রেশন হবে না? ডিপ্রেশন তো হবে। এরকম কারণে ডিপ্রেশন তো হওয়া স্বাভাবিক, যদি না হয় তাহলে আপনি অস্বাভাবিক আচরণ এটা। হ্যাঁ, তা আপনার ডিপ্রেশন হচ্ছে শুক্রের দুর্বল হয়েছে, একটু শরীর স্বাস্থ্য, একটু মানসিক জায়গাটা একটু বিঘ্ন ঘটছে, যেটা একটা মনে হয়েছে প্রবলেম। তবে হাতে একাধিক গুড সাইন আছে, এগুলো খুব ভালো সাইন। তো কিছু নেগেটিভ সাইনের মধ্যে হাতে অত্যাধিক রেখাও আছে। এটা রিং অফ সোলেমান বলা হয়। দাম্পত্য জীবন, প্রেম বিবাহ ভালো হবে কিনা, দেখুন এখান থেকে কিছু একাধিক রেখা গেছে কিন্তু। হ্যাঁ, আপনি কিন্তু যাকে বিয়ে করবেন, আপনার কিন্তু রিলেশনশিপ একদম জোটক গুজার করে বিয়ে করবেন, কারণ আপনার একটু থট না ম্যাচ করার কারণে ছেড়ে চলে আসার, সংসার মানে হয় না ঠিক ডিভোর্স হওয়ার মতো কন্ডিশন নয়, তবু আপনি ছেড়ে ছুড়ে চলে আসতে পারবেন, বা চলে আসার পসিবিলিটি দেখতে পাচ্ছি, কারণ আপনার থট হয়তো মিলবে না। আমাদের এখন দেখতে পাচ্ছি সংসার সুখের, আজকে আমার অনেক মহিলাদের মধ্যে এই প্রবলেমটা বেশি দেখতে পাচ্ছি, থট না মিলার কারণে সংসার ছেড়ে চলে আসা, মানে চিন্তা মিলছে না, চলো ডিভোর্স নিয়ে নিই, এরকম একটা পসিবিলিটি চান্স আপনার আছে। তৃতীয় ব্যক্তি জীবনে খুব ইন্টারফেয়ার করবে, সেটা মা, দিদি বা অন্যান্য কেউ, বা শাশুড়ি, খুব আপনার জীবনে আছে। এখানে একাধিক এই যে গুড সাইন। নিজস্ব বাড়ি ঘর করতে পারবেন কিনা? হ্যাঁ, 100% করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। নিজস্ব বাড়ি ঘর আপনার সব হবে। তীক্ষ্ণ মস্তিষ্ক রেখার একাধিক দেখতে পাচ্ছি, মাল্টিপল সোর্সে আপনার আছে। আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন। আমরা অন্য হাতগুলো বদলে দেখব। এই হাতটাও কিন্তু বাম হাত, দেখতে পাচ্ছেন এই যে সান লাইনকে এইভাবে কেটে দিয়েছে, এটা রবির আড়ি রেখা বলা হয়। মানে যে কোনো কাজ নিজেই ছেড়ে চলে আসছেন, মানে কাজ করছেন ভালো হচ্ছে, কিন্তু হয় না, স্যাটিসফ্যাকশন আসছে না, যার জন্য আপনি কাজকে ছেড়ে দিচ্ছেন এবং কাজ ছেড়ে চলে আসছেন। এগুলো লক্ষ্য করা। আমরা ডান হাতটা আলোচনা করবো। দেখুন ডান হাতেও এখানে শনিতে এই যে রম্বসের এই যে চিহ্ন এবং ডাবল রম্বসটা তৈরি হচ্ছে। খরচার প্রবণতা বেশি থাকবে আপনার হাতে। এখানে মানি ট্রায়াঙ্গেল আছে একাধিক। দেখুন এখানেও কিন্তু আয়ু রেখার এখান থেকে কিন্তু উন্নতির যোগ আছে। তবে বোন, আপনার আয়ু রেখাটা
একটু দুর্বল আছে, যার কারণে কোথাও যেন একটু আপনি মনের জোরটা মানে কনফিডেন্ট লেভেলটা, এই যে আয়ুরেখা এখানেও সে দুর্বল হয়ে গেছে। আয়ুরেখা দুর্বল থাকলে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, হেলথ, স্বাস্থ্য খুব ভালো যাবে না। যে কোনো ডিজিজ, ছোট্ট একটা হাওয়া বইলেও জ্বর, অসুস্থ বা একটু প্রবলেম হয়ে যাবে। তাই এইগুলো কিন্তু ভালো নয়, ঠিক আছে। এইগুলোকে কিভাবে ঠিক করা যায় সেটা আমরা আলোচনা করব। যাই হোক, আমরা জন্মকুষ্টি বিচার করি, সঙ্গে থাকুন। দেখুন আমরা এই একটা ছবি পেলাম যেখানে দাম্পত্য জীবন বা ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন। ম্যারেজ লাইন নিচের দিকে নেমে যাওয়া বা এই দিকে ম্যারেজ লাইনে সবকিছু ঝুঁকে যাওয়া, জীবন সঙ্গী অসুস্থ হওয়া পড়া বা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে যাওয়া বা ডিভোর্সের মতো সিচুয়েশন তৈরি হওয়াকে নির্দেশ করে। তাই এগুলো পেয়েছি, তাই আমরা এগুলো নিয়ে নেগেটিভ কথা বলবো না। অল্প বয়সী মেয়েটা, বেকার এরকম কথা বলে নেগেটিভ থট মাথার মধ্যে ঢুকাবেন না। কি করলে এই প্রতিকার করা যায় সেগুলো অবশ্যই আমরা আলোচনা করব। ভিডিও শেষে আপনি ফোন করবেন। কথা বলার জন্য তো 5 দিন পাচ্ছেন, তাই দেখুন আপনার জন্মছকটা নিয়ে আলোচনা করব, যেটা আপনার দেখতে পাচ্ছি আপনার মেষ রাশি এবং মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নে জন্ম আপনার, তাহলে মেষ রাশি জাতকদের কেমন হয়, জাতিকাদের কেমন হয়? মেষ রাশিতে কিন্তু শনি 7.5 ঢুকছে, এবং শনি 7.5 যেহেতু ঢুকছে, তাই 7.5টা বছর কিন্তু আপনার খুব খারাপ যাবে। 7.5 প্রতিকার আগে করাবেন না পরে করাবেন আমরা আলোচনা করব। 7.5 একটাকে 7.5 ঘন্টা বৃষ্টি ভাবতে পারেন। তাহলে বৃষ্টিটা শুরু হওয়ার আগে কি প্রতিকার করবেন, না বৃষ্টির পরে করবেন, না মাঝে করবেন? তাই এটা হচ্ছে উপায়, হচ্ছে 7.5 প্রতিকার সবার আগে করা উচিত। আমরা ঝড় দিয়ে বুঝবো। আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখা গেল যে ঝড় আসবে, তাহলে আপনি কি করবেন? আপনি ঝড়ের আগে অ্যালার্ট যদি হন, তাহলে আপনাকে ঝড় কিন্তু ডুবিয়ে দিতে পারে, আপনাকে এগিয়েও দিতে পারে। আপনার গন্তব্যে যেখানে 3 ঘন্টা লাগবে, সেখানে পিছনে হাওয়া কিন্তু আপনাকে দেখা গেল 3 ঘন্টার জায়গায় দেখা গেল 15 মিনিটে পৌঁছে দিল। তাই এটাও কিন্তু হতে পারে। তাই 7.5 সবসময় খারাপ এরকম নয়, ভালোই কথাও নয়। কিন্তু আপনার 7.5 আপনাকে কেমন ফল দেবে যদি আমরা ভালো করে দেখি, 7.5 কিন্তু ভালো ফল দেবে না, তাই খারাপ দেবে। তাই আপনাকে আগে থেকে অ্যালার্ট বা সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না হন, তাহলে কিন্তু এই 7.5 আগামী 7.5টা বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে। তাই অনেকে মনে করেন যে 7.5 আগে আসুক, দেখি খারাপ হলে তবেই তো প্রতিকার করবো, এখন থেকে কেন? ঠিক আছে, এরকম কখনোই করবেন না। প্রতিকার আগে করবেন। যারাই 7.5 নিয়ে ভুগছেন বা 7.5 নিয়ে ভাবছেন, আগে থেকে অ্যালার্ট হবেন। তাহলে কি হবে? অন্তত পক্ষে আপনি আপনার প্রবলেম থেকে নিজেকে বার করতে পারবেন। তাই বুঝতে পেরেছেন, এই 7.5 প্রতিকার আমরা বারবার বলে থাকি, যাতে 7.5 প্রতিকার ঠিক করা যায়। বুঝতে পেরেছেন? তাই আমরা 7.5 খুব একটা ভয়ঙ্কর যোগও নয়। অনেকে মনে করে 7.5 মানে তো বিরাট কিছু হয়ে যাবে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে কর্মচ্যুত চলে যাওয়া, লোন দেনা জড়িয়ে পড়া, আর্থিক কষ্ট, মানসিক অশান্তি, মানসিক ফ্যামিলি থেকে অনেক প্রবলেম, ফ্যামিলির কেউ হঠাৎ করে চলে গেলেন, এটা কিন্তু 7.5 দিয়ে থাকে। তাই 7.5কে অ্যালার্ট থাকবেন। যদি কোনো বাড়িতে রুগ্ন অসুস্থ কোনো ব্যক্তি থাকে, তাহলে সতর্ক হবেন। চলুন আমরা আলোচনা করব 1, 2, 3, 4 4th হাউসে মাঙ্গলিক আছে। জীবনে 3য় ব্যক্তি, মাকে ভালোবাসেন, কিন্তু 3য় ব্যক্তি আপনার জীবনে খুব ইন্টারফেয়ার করবে। মাঙ্গলিক থাকা জন্মকুষ্ঠিতে ভালো যোগ নয়, এটার প্রতিকার করবেন। তাছাড়া আপনার বিবাহিত জীবনেও কিছু প্রবলেম ফেস করেছে, দেখেছি হাতে। তাই আপনি মাঙ্গলিকের প্রতিকার করে নেবেন। এটা না করলে বোন আপনার প্রবলেম হবে। ঠিক আছে, রবি বুধাদিত্য যোগ আছে, এটাও খুব ভালো। 12 নম্বর ঘরে বুধাদিত্য যোগ পড়েছে। এবং এই যে রাহু সপ্তমে দেখতে পাচ্ছি, রাহু এটাও কিন্তু মনে হবে যে ছেড়ে চলে আসে, সেলিব্রিটি যোগ। রাহু সপ্তমে ভোগ বিলাসিতা, কাম, ভালোবাসা এই দিকটাকে বেশি অ্যাক্টিভ করে। সেন্সিটিভ কথা, তাই ভিডিওতে বলতে পারছি না বোন, আপনি ফোন করবেন। হ্যাঁ, সপ্তম ঘরটা কিন্তু ছেড়ে চলে আসা, মানে কোনো একটা হয়তো সম্পর্ক ম্যাচ করছে না, আপনি ছেড়ে চলে এলেন, এরকম পসিবিলিটি বা চান্সও কিন্তু খুব হাই আছে। আমরা এর সাথে সাথে আমরা অন্যান্য কুষ্টিগুলো বিচার করে দেখব। চন্দ্রের মহাদশা চলছে আপনার, চন্দ্রের মহাদশা ঢুকেছে 2022 থেকে 32 পর্যন্ত। এই সময়তে কিন্তু আপনার ফিল্ম লাইন, ফিল্ম মেকিং, বিদেশ যাত্রা, বাইরে গিয়ে কাজ করা, এর সম্ভাবনা পসিবিলিটি কিন্তু খুব ভালো থাকে। সঙ্গে আমরা দেখবো, এইটাও দেখবো চন্দ্র সঙ্গে রাহু, চন্দ্রগ্রহণ যোগ চলছে, দেখতে পাচ্ছেন। চন্দ্রগ্রহণ যোগ বলা হয় 9/5/2024 25 পর্যন্ত। এই সময়তে একটু সতর্ক থাকবেন। এই সময় তো প্রেম ভালোবাসার দিকে বাড়বে। 2027 পর্যন্ত বিয়ের ভালো সময়, বিয়েটা এই সময় সেরে ফেলবেন, আপনার জীবনে খুব ভালো হবে। মানে অলরেডি ভালো সময় চলছে, এই সময়ের মধ্যে বিয়েটা সেরে ফেলবেন, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন বেশ ভালো এবং সুখময় হবে। এমন কিছু প্রবলেম আমরা পেলাম না। তবে নবাংশ কুণ্ডলী দেখবো আমরা। দেখুন, নবাংশ কুণ্ডলিতেও যদি দেখি 1, 7, 8 নবমপতি অগ্নিযোগ তৈরি করেছে। এখানে দেখুন অগ্নিযোগ তৈরি করেছে, এবং এইখানে দেখতে পাচ্ছি রাহু বৃহস্পতি গুরুচন্দ্রাল যোগ, এবং এখানেও একটা প্রবলেম হচ্ছে। কোনো সেলিব্রিটি বা কোনো সোশ্যাল মিডিয়া বা ফিল্ম মেকিং এ কাজ করেন, হয় না, কোনো নায়ক টায়ক যদি হয়, এরকম কেউ বিয়ে করতে পারেন, তাহলে আপনার জীবনটা ভালো হতে পারে। মানে আপনার
মানে আপনার থট প্রসেসের সাথে তার থট প্রসেস ম্যাচ করবে, এরকম হতে পারে। সেলিব্রিটির সাথে বিয়ে করতে পারেন। জীবন সাথী কুণ্ডলী এটাও কিন্তু খুব ভালো, খারাপ নয়। তবে আপনার সপ্তম ঘরটা আমি ইফেক্টেড পেয়েছি, সেটা থাকার কারণে কিন্তু আপনি জীবন সাথীকে ছেড়ে চলে আসা বা চলে যাওয়ার একটা পসিবিলিটি বা চান্স কিন্তু খুব হাই। দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয়, আপনারা দেখবেন এটা হচ্ছে আপনার লগ্ন, সপ্তমে কিন্তু রাহু এবং 4th হাউসে মাঙ্গলিক আছে। ঠিক আছে, মানে 4th হাউসে মাঙ্গলিক, আপনার জন্মকুষ্ঠিতে একটা মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ থাকবে, একাকিত্বতা থাকবে জীবনে, একাকিত্বতা আপনার জীবনে থাকবে। এটা কি করে আরো ভালো করা যায়, কি করে সাকসেস করা যায়, কি করে আরো বেটার কিছু করা যায়, সেই নিয়ে আমাদের আলোচনা। এবার আমরা হাতে ফিরে যাই, সঙ্গে থাক। দেখুন, আমরা হাতটা নিয়ে এসেছি। দেখুন, হাতে যে প্রবলেম সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইনে তো প্রবলেম পেয়েছি, ওটার প্রতিকার। এইখানে একটা প্রতিকার, আড়ি রেখার প্রতিকার আর রবির আড়ি রেখার প্রতিকার। এই প্রতিকারটা অবশ্যই করাবেন। প্রতিকার কি করা হতে পারে? পাথর, কবচ, শিকড়, মূল, স্টোন যে কোনো ধারণ করা যেতে পারে। যেটা করবেন, যেটা আপনার জন্য সব থেকে কম খরচে এবং সব থেকে লাভদায়ক, সেটা আমরা লিখে দেবো। আপনি চাইলে অল্টারনেট নিতেই পারেন, যেটাতে বিশ্বাস আছে আপনার সেটা নিতে পারেন। তো আমরা সব থেকে কম খরচে, সব থেকে যেটা ভালো কাজ করে সেটাই আপনাকে প্রোভাইড করবো বা লিখে দেবো, বা আপনি চাইলে অল্টারনেটও নিতে পারেন। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। খুব ভালো চিহ্ন কিন্তু হাতে আপনার, খুবই খুবই সত্যি ভালো ছিল। কয়েকটা জায়গা খারাপ কারণেই শুধু আপনার যা প্রবলেম। হাতের জন্য যেগুলো বললাম, এই শনিতে রম্বস সৃষ্টি করেছে, এটার একটা করবেন, এবং রবিতে আড়ি রেখা, এবং আপনার জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে একটু প্রবলেম আছে, আমরা লিখে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আর ভিডিওটা কেমন লাগলো বোন একটু কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।